এই গল্পটি হলো রমেশকে নিয়ে। রমেশের মনের ভেতর অনেক কষ্ট। আসলে রমেশের সাথে কি এমন হয়েছিল? এত গভীর বৃষ্টির মাঝে রমেশ একটি গাছের নিচে এসে বসে রইল। রমেশের কষ্টের কারণ হলো রমেশের স্ত্রী। রমেশের স্ত্রী রমেশের সাথে অযথাই রাগারাগি করত। রমেশ তার স্ত্রীর এইরকম রাগারাগি সহ্য করতে না পেরে গাছের নিচে এসে বসে রইল। ধীরে ধীরে গভীর রাত হয়ে যায় আর রমেশ সেই জায়গাতেই অনেকক্ষণ বসে থাকে। রমেশের আপন বলতে কেউ ছিল না, শুধু ছিল তার বউ। এখন তার বউ তাকে অত্যাচার করে। রাত অনেক গভীর হয়ে গিয়েছিল, তাই রমেশ তার বাড়ির দিকে ফিরছিল। রমেশের স্ত্রী ছিল অনেক লোভী, দামি দামি জিনিস চাই। রমেশ দিতে পারে না বলে অবহেলা করে। এরপর রমেশ সেইখান থেকে গিয়ে মাটিতে বিছানা করে শুয়ে পড়ল আর রমেশের বউ খাটের উপরে ঘুমালো। রমেশের স্ত্রী রমেশকে এইরকম কথাও বলে নাই খাওয়া দাওয়া করবে কিনা, কিন্তু ওই দিন রাতে রমেশ এক অদ্ভুত স্বপ্ন দেখলো। রমেশ দেখলো একটি পরী এসে তাকে একটি গুহার কথা বলছে আর গুহার মন্ত্রটিকে বলে দিচ্ছে। আর পরীটি এটিও বলল রমেশ যদি সেইখানে যায় রমেশের উপর অনেক টাকা ঝরে পড়বে। এর কিছুক্ষণ পরেই সকাল হয়। আর সকালবেলায় দেখা যায় রমেশ সেই গুহার সামনে গিয়ে দাঁড়িয়ে রইল। এরপর রমেশ সেইখানে দাঁড়িয়ে আশেপাশে দেখছিল কোনো রকম মানুষ আছে কিনা। এখানে তো আশেপাশে কোনো রকম মানুষ নেই, মনে হচ্ছে এই গুহাতেই, কিন্তু এই গুহাকে খুলতে গেলে আমাকে মন্ত্র পড়তে হবে। এরপর রমেশ মন্ত্র পড়তে লাগলো। মন্ত্রটি না কি ছিল? মনে পড়েছে, আগ্রাম ফাগ্রাম আলাম ফালাম ইকরাম ত্রিকরাম দম দমা দম। রমেশ মন্ত্রটি পড়ার সাথে সাথেই সেইখানে গুহার দরজাটি খুলে যেতে লাগলো। গুহার দরজাটি খুলে যেতেই রমেশ আশেপাশে না দেখেই গুহার ভেতর ঢুকতে লাগলো। রমেশ গুহায় ঢোকার সাথে সাথে দরজাটিও বন্ধ হয়ে গেল। রমেশ কোনো কিছুই বুঝে উঠতে পারছিল না। তাকে তো ঢোকার মন্ত্রটি বলে দিয়েছিল, কিন্তু বেরোনোর মন্ত্রটি তাকে কে বলে দিবে? রমেশের অনেক ভয় করতে লাগলো। রমেশ ডাকাডাকি শুরু করলো। হ্যালো, এই গুহার ভেতর কেউ আছেন? প্লিজ আমাকে হেল্প করেন, আমি বিপদে পড়ে গেছি। রমেশের ডাকাডাকি শুনে হঠাৎ সেখানে অদ্ভুত একটি আত্মা চলে আসে। ওয়েলকাম ওয়েলকাম রমেশ, আমি তোকে বোকা বানিয়ে এখানে নিয়ে এসেছি। এখন আমি তোকে মেরে ফেলবো। তোর উপরে টাকা ঝরে পড়ার স্বপ্ন ভুলে যা। দেখো, আমাকে মেরে ফেলো না প্লিজ, আমার যে কেউ নেই, তুমি আমাকে ছেড়ে দাও। আমি ভুল করে এই গুহায় চলে এসেছি। আমি আর কোনো রকম লোভ করব না, প্লিজ আমাকে যেতে দাও প্লিজ। আমি এত কষ্ট করে তোকে এনেছি ছেড়ে দেওয়ার জন্য। আমি 30তম মানুষের শক্তি নিতে পারলেই আমি এই গুহা থেকে মুক্তি পাবো, আর তুই হলে সেই 30তম মানুষ। তাহলে বল আমি তোকে কিভাবে ছেড়ে দেই? আমি আর এই গুহায় থাকবো না, অনেকদিন আটকে রয়েছি গুহায়। এরপর রমেশ বয়ে বয়ে বলল, দেখো, আমার শক্তি নিয়ে করবে কি তুমি? প্লিজ আমাকে যেতে দাও। তুমি তো একটি আত্মা, তুমি এই গুহার ভেতর থাকতে পারবে, কিন্তু আমি তো একটি মানুষ, এই গুহায় কিভাবে থাকবো বলো? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমাকে মেরে ফেললে যে খোঁজার মতো কেউ নেই আমার। দেখ, তুই আমার কাছে যতই অনুরোধ করস, আমি তোকে ছাড়বো না, কারণ আমি অনেকদিন হয়ে গেছে এই গুহার ভেতর বন্দি, বেরোতে পারি নাই, তাই আমি বাইরের দুনিয়াও দেখতে পারি নাই। আমি তোকে মেরে ফেলবো। আমি তোকে মেরে 30তম মানুষের শক্তি নিয়ে আমি এই গুহা থেকে বেরিয়ে যাব। এইরকম কথা বলে তখন গুহার আত্মাটির শরীর থেকে একটি লেজার রশ্মি এসে রমেশের উপর পড়ল। এই লেজার শক্তি ও বিদ্যুৎ দিয়েই রমেশের সব শক্তি আত্মাটি কেড়ে নিতে লাগলো। এরপর রমেশ মাটিতে লুটিয়ে পড়ল আর রমেশের লাশটি অদৃশ্য হয়ে যায়, তার সাথে সাথে আত্মাটিও। এরপর দেখা যায় সেই আত্মাটি গুহার বাইরে চলে এসেছে। অনেকদিন পর মুক্তি পেলাম। বিয়াস, এই গল্পটি আসলে কাল্পনিক, এর বাস্তবের সাথে কোনো মিল নেই, তাই এই গল্পটি এখানেই শেষ করছি। সবাই নিজের খেয়াল রাখবেন।
তো ব্রিয়াস আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর যেহেতু কার্টুনটি মোবাইল এডিট তাই এতটা প্রফেশনাল হয়নি, আপনাদের কাছে ভালো লাগলে কমেন্ট বক্সে বলে যাবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।